Hello guys, good morning. Welcome back to my channel Deep Sneha's Lifestyle with a new another vlog. It's your Sneha. তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমিও অনেক 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 ভালো আছি। তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে আজকে স্নান করিনি, স্নানটা একটু পরেই করেছিলাম। কারণ আজকে ভাবলাম চলো আজকে ঘরটাগুলো একটু পরিষ্কার করে নিই। আজকে আর ঘরের চাদর পাল্টাবো না, পাল্টাবো কালকে। তো আজকে জাস্ট চাদর গুলো একটু ঝেড়েটাকে ভালো করে পেতে নিয়ে বিছানাটাকে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। আজকে এই জন্য স্নানটা করতে একটু লেটই হয়ে গেছে, কারণ সকাল সকাল আজকে এগুলো করছিলাম বলে। এদিকে আমি দেখলাম তুলো কালকে আমার ছেলে আমার কোলবালিশটা কেমন টান দিয়েছে, যার জন্য কোলবালিশটা পুরো ছিঁড়ে তুলো বেরিয়ে গেছিল। তো সেটারই একটা গতি করছিলাম। দেন আমি টেবিলটা ভালো করে গুছিয়ে টুছিয়ে নিলাম, কারণ টেবিলটা পুরো অগোছালো হয়েছিল। তো অগোছালো জিনিস আমার শাশুড়ি মা একদমই দেখলে চিৎকার চেঁচামেচি শুরু করে দেবে, তাই তার আগেই আমি গুছিয়ে টুছিয়ে রেখেছি, কারণ মা একদমই নোংরা পছন্দ করে না। তারপরে এদিকে বিছানা টিছানা গুছিয়ে তারপরে আমি চলে গেলাম একেবারে কিচেনে। তো তখনও দেখলাম মা কেউ ওঠেনি, শুধু পাপা উঠেছিল। পাপা নিচে চলে গেছিল দোকান পরিষ্কার করতে, কেউ তখনও ওঠেনি। তারপর এদিকে আমি তখন দেখলাম যে কেউ ওঠেনি, যেহেতু চাটা তাহলে একটু পরেই করব, আগে আমি সবটা গুছিয়ে নিই। কারণ সবটা ওই জন্য আমি পরিষ্কার করে নিচ্ছিলাম, সব তাক টাক গুলো পরিষ্কার করে নিয়ে ভালো করে চালটা ভিজিয়ে রেখেছিলাম। তোমরা তো সবাই জানো আমি সকালে চাল ভিজিয়ে রাখি, ভাতটা ভালো হয় তাহলে। সেই জন্য আমি সকাল সকালে উঠে চালটা ভিজিয়ে রেখেছিলাম। যে চালটা ভিজিয়ে টিজিয়ে নিয়ে তারপরে একটু বাসন পড়েছিল। আগের দিন মায়ের শরীরটা খুব খারাপ করেছিল, যার জন্য মা মাজতে পারছিল না। শীতকাল আসলে মা জল ঘাটলে রাতে মায়ের হাতে বাতের ব্যথা করে, তাই মা বাসন মাজেনি। সেই জন্য আমি বাসনটা মেজে নিয়েছিলাম সকালবেলায় ঘুম থেকে উঠে। যে কটাই বাসন ছিল সব কটাকে ভালো করে ধুয়ে টুয়ে পরিষ্কার করে আমি তাকে রেখে দিয়েছিলাম। সেই দেখতে দেখতেই দেখলাম ছেলে খিদে পেয়েছে বলে চিৎকার করছে, ওকে দুধ টুধ বানিয়ে দিয়ে এসেছিলাম। দেন আমি চলে গেছিলাম সমস্ত জামা কাপড় ভাঁজ করতে। দেখলাম ব্যালকনি ভর্তি জামা কাপড়, যেটা চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে ছিল, আর দেখতে ভীষণই বাজে লাগছিল। যার জন্য সব জামা কাপড় গুলোকে ঘরে নিয়ে এসেছিলাম। নিয়ে এসে একটা একটা করে সব গুছিয়ে রেখে, যেখানে যেটা যেটা থাকে, মানে চাদর এক জায়গায়, জামা এক জায়গায়, ট্রাক প্যান্ট এক জায়গায়, জায়গাটা জায়গায় রেখে দিয়েছি। আর এদিকে দেখো মা সকালের ব্রেকফাস্টের জন্য কুমড়ো আলুর তরকারি করছে। মায়েরও এদিকে রান্না বসে গেছে, আমাদের পরোটার সাথে করবে বলে তরকারি করছে। আমি সেই ফাঁকে চলে গেছিলাম স্নান করতে, কারণ আমারও প্রায় অনেকটাই লেট হয়ে গেছিল। যে কারণে আমি স্নান করে নিয়েছিলাম। স্নান টান করে জামা কাপড় যা কেচেছি সেগুলোকে রোদে দিয়ে চলে গেলাম সোজা ঠাকুর ঘরে। ঠাকুর ঘরে গিয়ে পুজোটাও দিয়ে নিয়েছিলাম, পুজো প্রায় আমার হয়েই গেছে। তারপরে আমি আবার কিচেনে আসলাম, এসে দেখলাম মা এদিকে কুমড়ো তরকারি রেডি, আর মা ওদিকে আমাদের জন্য করছে পরোটা। তো আমার দেখলাম সেই সময় কোনো কাজ ছিল না, তাই জন্য বসে বসে একটু মেহেন্দি পড়ছিলাম। দেন আমি ব্রেকফাস্ট করে নিয়ে আমার ছেলেকে একটু খাইয়ে দিয়েছিলাম। ছেলেকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে আমি কিচেনে চলে এসেছি। কিচেনে এসে দেখলাম মা এদিকে রান্না করছে, আর এদিকে দেখো ছেলেও আমার ঘুম থেকে উঠে পড়েছিল তখন, তাই মাঝখানে সেরকম ভিডিও করা হয়নি। ছেলে এদিকে মায়ের কোলে দাঁড়িয়ে রান্না করছিল, আর আমিও চলে গেছিলাম একটু ফ্রেশ হয়ে নিতে। ফ্রেশ ট্রেশ হয়ে ছেলেকে স্নান করিয়ে দিলাম, যে অনেকটাই বেলা হয়ে গেছে, ছেলেকে স্নান করাতে হবে। শীতকাল পড়ছে, বেশি বেলা করা যাবে না। সেই জন্যই আমি পুটুকে একটু স্নান করিয়ে নিয়েছিলাম। আজকে পুটুকে একটু মাথায় শ্যাম্পু দিয়ে প্লাস গাটা একটু সাবান দিয়ে আজকে পুটুকে স্নান করিয়েছিলাম, কারণ অনেকদিনই হয়ে গেছে এভাবে স্নান করি, মানে শ্যাম্পু সাবান দিয়ে স্নান করা হয়নি। তো তারপরে স্নান টান করিয়ে দিয়ে ওকে আমি ওই ঘরে রেখে এসে পুটুর জন্য একটুখানি পেঁপে, তারপরে কুমড়ো, এগুলো কেটে নিচ্ছিলাম। কারণ পুটু কোনোদিন ডালিয়া খায়নি, এটা পুটুর ফার্স্ট টাইম যে পুটু ডালিয়া খাবে। তার জন্যই আর কি একটু বিভিন্ন রকম সবজি, একটু দু চারটে ফুলকপির ফুল, তারপরে পেঁপে, আলু, গাজর দিয়ে ডালিয়াটা করেছিলাম। মুগ ডাল দিয়ে করিনি, মসুর ডাল দিয়ে করেছিলাম। বাট ডালিয়াটা অনেস্টলি দুর্দান্ত টেস্ট হয়েছিল। সেটা পুকুর মুখ দেখলেই তোমরা বুঝতে পারবে, ও কোনো রকম কোনো ঝামেলা করেনি খাওয়ার সময়। যেটা এভরিডে করে থাকে যে খায় না, কিন্তু ও একটা ফোঁটাও ডিস্টার্ব করেনি। তখন বুঝলাম যে না, ভালোই হয়েছে তাহলে। তারপরে পুকুকে ঘুম টুম পাড়িয়ে রেখে আমি চলে গেলাম নিজে ডাইনিং রুমে খেতে, কারণ আমার খুব জোর খিদে পেয়েছিল।
দেন আমি খেয়ে টেয়ে নিয়ে, আমাদের আজকে মাছের ঝোল হয়েছিল, কাতলা মাছের ঝোল আর ভাত। তো সেই ভাত খেয়ে টেয়ে নিয়ে আমি বাসন টাসন যে কটা পড়েছিল সেগুলোকে মেজে টেজে নিয়ে চলে গেছিলাম আমি ঘুমাতে। ঘুম থেকে উঠে সবার জন্য একটু চা টা করে নিয়েছিলাম। চা করে সবাইকে দিয়ে পুকু উঠে গেছিল, পুকুকে খাওয়াতে বসে গেছি। আর আমি আর পুকু এদিকে হাট দেখতে দেখতে খাচ্ছিলাম। দেন পুকুর খাওয়া হয়ে যাওয়ার পর আমি একটু আটা মেখে নিলাম কালকের জন্য, কালকে মঙ্গলবার, তাই পরিষ্কার করে আটাটা মেখে নিয়েছিলাম। মেখে দেখলাম মা ওদিকে পুটুকে নিয়ে বসে আছে, তাহলে আমার যখন সেরকম কোনো কাজ নেই, তার জন্যই আমি কি করলাম যে রুটিগুলো করে নিলাম। রুটি সেরকম কিছু না, 3টে রুটি করতে হয়েছিল, যেটা আম্মা 2টো খাবে আর পুটির জন্য একটা। দেন ওদিকে সমস্ত কাজ হয়ে যাওয়ার পর মাকে বললাম চলো মা তোমাকে নিয়ে চলে একটু মেহেন্দি পড়াতে বসি। প্রায় অনেক বছর পরেই মেহেন্দি পড়াতে বসলাম, তাই মায়ের উপরেই আমি এক্সপেরিমেন্টটা করছিলাম যে মা চলো, বহু বছর পর বসি, জানি না কেমন হবে, তবুও একটু পড়াবো। তো দেখো অবশ্যই তোমরা জানিও মেহেন্দিটা পড়ানোটা কেমন হয়েছে। যদি ভালো হয় সেটাও জানিও, যদি খারাপ হয় সেটাও জানিও। অনেক বছর পর, প্রায় 4-5 বছর পরেই মেহেন্দি পড়ালাম কাউকে, তো অবশ্যই জানিও কেমন হয়েছে। প্র্যাকটিস নেই জানি, সেরকম একটা ভালো হয়নি, তবুও জানিও। আর এদিকে দেখো আমি চলে গেছিলাম চিকেন পকোড়া করতে। একটু চিকেন ছিল ঘরে, মাছ আর মাংস দুটোই মিলিয়ে ঝুলিয়ে আমরা খেয়েছিলাম। দেন এদিকে পুটুর জল বসানো হয়ে গেছিল, তারপরে আমি জল টল ঢেলে ঢেলে নিয়ে নিজেও ডিনার করতে বসে গেলাম। ডিনার টিনার করে নিয়ে আমি পুটুকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং। গুড নাইট।